আনুমানিক 5 সেকেন্ডে 178 ফুট নিচে নেমে আসে ব্রিটেন থেকে ছেড়ে যাওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি। গত মঙ্গলবার লন্ডন টু সিঙ্গাপুর এয়ারলাইন্সের দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে মাত্র 4.6 সেকেন্ডে প্লেনটি এলোমেলো হয়ে যায়। মিয়ানমার অতিক্রম করার সময় টার্বুলেন্সের কবলে পড়ে ফ্লাইটটি। এ সময় মাত্র 4.6 সেকেন্ডে ফ্লাইটটি 178 ফুট নিচে নেমে আসে। এই দুর্ঘটনায় একজন যাত্রী প্রাণ হারানো সহ বর্তমানে সেই ফ্লাইটের 20 আরোহী আইসিইউতে আছে বলে আজ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি গত মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। জানা গিয়েছে ফ্লাইটে থাকা 40 জন এখনও চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে 22 রোগীর মেরুদণ্ডের আঘাত এবং 6 জনের মস্তিষ্ক এবং মাথার খুলিতে আঘাত রয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল 10:38 দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে মাঝ আকাশে তীব্র বাতাসের কবলে পড়ে সেটি, যার নাম টার্বুলেন্স। এবার বলছি কি এই টার্বুলেন্স আর কেনই বা হয়। টার্বুলেন্স বলতে বায়ুর এক ধরনের অনিয়মিত প্রবাহকে বোঝায়, যা দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হতে পারে। বিপরীতমুখী বায়ু প্রবাহের এই ধাক্কাধাক্কির মধ্যে উড়োজাহাজ এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে। উড়োজাহাজের গতিবিধি এবং উচ্চতায় ঘটতে পারে আকস্মিক পরিবর্তন। এক ধাক্কায় উড়োজাহাজ কয়েক হাজার ফুট নিচে নেমে যেতে পারে। কোনো সংকেত ছাড়াই এমনটা হয়। বাতাসের চাপ খুব বেশি থাকলেও উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আগে থেকে আন্দাজ পাওয়া যায় না বলে পাইলটদের কাছে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বেশিরভাগ টার্বুলেন্স মেঘের রাজ্যে ঘটে থাকে, কেননা সেখানে ঊর্ধ্বমুখী এবং নিম্নগামী বায়ু প্রবাহ থাকে। গরম বাতাস উপরে ওঠা এবং ঠান্ডা বাতাসের সেই শূন্যস্থান পূরণ, এই দুই বাতাসের গতি এবং অভিমুখ ভিন্ন। বিপরীতমুখী এ দুই বায়ু প্রবাহ অনেক সময় এলোমেলোভাবে বয়ে যাওয়ার ফলেই তৈরি হয় ঘূর্ণি। এটি এয়ার টার্বুলেন্স ঘটার কারণ। বাতাসের এই এলোমেলো প্রবাহ বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি হালকা থাকলেও বড় মেঘের ক্ষেত্রে তা মাঝারি এমনকি গুরুতর টার্বুলেন্সের সৃষ্টি করতে পারে। উড়োজাহাজ আকাশে মেঘের বুক চিরে যাওয়ার সময় সাধারণত এই টার্বুলেন্স ঘটে। এবার বলছি টার্বুলেন্স কতটা বিপজ্জনক। টার্বুলেন্স যতটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটি সহ্য করে নেওয়ার মতো করেই উড়োজাহাজগুলো বানানো হয়। তাই টার্বুলেন্সের কারণে বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে টার্বুলেন্স উড়োজাহাজের জন্য ভালো কিছুও বয়ে আনে না, তাই পাইলটরা এ পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন চরম পরিস্থিতিতে টার্বুলেন্স একটি উড়োজাহাজের কাঠামোগত ক্ষতি করতে পারে। বাতাস কতটা শক্তিশালী হয় তার উপর এটি নির্ভর করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায় 2009 থেকে 2022 সালের মধ্যে ইউএস ভিত্তিক এয়ারলাইন্স 163টি গুরুতর টার্বুলেন্সের শিকার হয়েছে, যা প্রতি বছর গড়ে প্রায় 12টি। পাইলটরা যেভাবে টার্বুলেন্স মোকাবেলা করেন। পাইলটরা রওনা দেওয়ার আগেই যাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস পান, যার মধ্যে আবহাওয়া সংক্রান্ত তথ্য থাকে। ফলে তারা নিজেদের রুট পরিকল্পনা করার সময় এ তথ্য খতিয়ে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে তারা মূলত বিচ্ছিন্ন কিছু বজ্রঝড় এড়াতে সক্ষম হতে পারে। কিন্তু ক্লিয়ার এয়ার টার্বুলেন্স এড়ানো কঠিন। একই রুটে আগেই যাত্রা করা অন্যান্য উড়োজাহাজগুলো কোনো টার্বুলেন্সের বিষয়ে রিপোর্ট করে থাকে। সেক্ষেত্রে পাইলটরা ওই এলাকাগুলো
এড়াতে চেষ্টা করে বা টার্বুলেন্সের ধাক্কায় ক্ষয়ক্ষতি কমাতে উড়োজাহাজের গতি কমিয়ে দেয়। তারা এমন পরিস্থিতি সামাল দিতে ক্রুদেরও প্রশিক্ষণ দেওয়া হয়। নিরাপদ থাকার জন্য যাত্রীরা সেক্ষেত্রে কি করতে পারেন? টার্বুলেন্স পরিস্থিতিতে যাত্রীদের জন্য উপদেশ হলো সিট বেল্ট ব্যবহার করা এবং কোনো ভারী জিনিস বাইরে না রাখা। এক্ষেত্রে পাইলটরা যাত্রীদের সবসময় সিট বেল্ট পরে থাকার পরামর্শ দেন, কারণ টার্বুলেন্স কখন ঘটবে তা জানা থাকে না। টার্বুলেন্সের প্রবণতা কি বাড়ছে এখন? কিছু গবেষক মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে টার্বুলেন্সের প্রবণতা বেড়েছে। গত বছর যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখেছেন যে সাধারণত ব্যস্ত নর্থ আটলান্টিক রুটে 1979 থেকে 2020 সালের মধ্যে মারাত্মক টার্বুলেন্স 55% বেড়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।